আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছি। পরিবেশ রসায়নের লেকচার চারে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড আমরা তিনটা লেকচার কিন্তু অলরেডি করে ফেলছি পরিবেশ রসায়ন থেকে। সো এইচএসসি 27 ব্যাচের যারা আছেন, এইচএসসি 26 ব্যাচের যারা আছেন, তারা আমাকে খুব তাড়াতাড়ি জানান যে ভাইয়া অল গুড কিনা, সব কিছু সুন্দর মতো শোনা যাচ্ছে কিনা, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। দেন আমরা স্টার্ট করে দিব। আজকে আমরা তিনটা দিন যা যা পড়েছি, যে সূত্রগুলো পড়েছি, ওইগুলোর কি করব, ওইগুলোর ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। অ্যান্ড দেন আমরা আদর্শ গ্যাসের সূত্রগুলো একটু আগায় দিব, পরের দিন আবার ম্যাথ করা স্টার্ট করব। ওকে, সো একটু তাড়াতাড়ি জয়েন করেন সবাই। আমরা একটু চেক করে নিচ্ছি, কেমন? আমি একটু চেক করে নিচ্ছি, 1 মিনিট। দেখা যাচ্ছে কিনা সব কিছু? আই গেস দেখা যাবে। সো একটু আমাকে বলেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেন আমি ইয়ে করে দিচ্ছি আর কি। হুম। ওকে, সাউন্ড কি ঠিকঠাক আছে ভাইয়া? একটু তাড়াতাড়ি সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। আমাকে একটু বলো যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে তো সব। ওকে, অল গুড। ওকে, সাউন্ড কি ঠিকঠাক আছে ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। ওকে, আসো, সব ঠিকঠাক আছে। তাহলে সবাই চুপচাপ আমরা ক্লাস করে স্টার্ট করবো। আমি একটু ফিটটা চেক করে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসো। তাহলে আজকে আমাদের লেকচার কি? লেকচার কত? লেকচার 4। সবাই একদম প্রথম থেকে একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, আজকে আমরা ম্যাথ টেথ করবো, তো সো মনোযোগ দরকার। আজকে 4 নাম্বার লেকচার। অল গুড। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেই। হ্যাঁ, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেই। আর ক্লাসটা শেয়ার করে রাখি। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। আজকে হচ্ছে আমাদের লেকচার 4। ওকে, ডান ভাইয়া? স্যার আমার নাম্বারটা দে। বেটা, আমার নাম্বার দিয়ে তুই কি করবি? হেই, আসেন তাড়াতাড়ি। ধুরো, তাড়াতাড়ি আসেন। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিই ভাইয়া। হ্যাঁ, ওকে, আসেন। তাহলে একটু ভালো করে তাকান। আমরা পড়ালেখা স্টার্ট করে দিচ্ছি, চুপচাপ পড়ালেখা স্টার্ট করে দিচ্ছি, কেমন? ওকে, সবাই আস্তে আস্তে আমরা পড়ালেখা স্টার্ট করে দিই, একটু রিভিউ দিই আমরা। আসেন, ভালো করে তাকান। দেখেন তো আপনি এই সূত্রগুলো চিনেন কিনা একটু দেখেন তো। P1V1 ইকুয়াল P2V2। আমরা কি এই সূত্র চিনি? উত্তর হচ্ছে ইয়েস ভাই, চিনি। এটা আমাদের 1 নম্বর সূত্র। এরপর ভাইয়া দেখেন তো আমরা এই সূত্র চিনি কিনা। V1/T1 V2/T2। আমরা কি এই সূত্র চিনি কিনা? এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। দেখেন তো আমরা এই সূত্র চিনি কিনা। P1/T1 P2/T2। চিনি কিনা? উত্তর হচ্ছে চিনি। এবার আসলে আমরা 4 নম্বর সূত্রে যাই। এটা কি চিনি নাকি চিনি না? হ্যাঁ ভাইয়া চিনি। এই খেয়াল করেন, এটা কি চিনি নাকি চিনি না? চিনি। এটা চিনি কিনা? হ্যাঁ চিনি। এই 5টা সূত্র আপনাকে জানতে হবে। এই 5টা সূত্র আগে আপনাকে জানতে হবে। বোঝা গেছে কিনা? এই 5টা সূত্র জানলে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো। এন্ড এইটা কোনটা কোনটা কার সূত্র বলো? এটা কার সূত্র বাবা? এটা বয়েলের সূত্র। এটা কার সূত্র? এটা চার্লসের সূত্র। এটা হচ্ছে লুসাক সাহেবের সূত্র। এটা হচ্ছে সমন্বয় সূত্র। এটাও কি? এটা হচ্ছে সমন্বয় সূত্র। এন্ড আমাদের যখন যাকে দরকার হবে আমরা তাকে ইউজ করা স্টার্ট করব, তাকে দিয়ে ম্যাথ করা স্টার্ট করব। ওকে, আমাদের মূল ফান্ডা থাকবে আজকে এইটাকে দিয়ে ম্যাথ করা, কারণ এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর তারপরে এটাকে দিয়ে ম্যাথ করা। বুঝা গেছে কিনা? ওকে, আগে মানে এগুলা বাচ্চা বাচ্চা সূত্র, পেরেশানির কোনো কারণ নাই। আমরা আস্তে ধীরে করব। আমাকে একটু আগে বলো ভাইয়া, আমাকে একটু বলো রিভিশন ডান বলো। বলো রিভিশন ডান তাড়াতাড়ি। ফার্স্ট, এই প্রত্যেকটা সূত্র কিন্তু আমরা প্রমাণ করে দিছি, এই প্রত্যেকটা সূত্র আমরা পড়াই দিছি, রাইট? সো এই প্রত্যেকটা সূত্র দিয়ে আমাদের ম্যাথ করতে পারলেই কি আমাদের খেলাটা শেষ। ব্যাপারটা বুঝতে পারছেন? ওকে, তাড়াতাড়ি ডান বাবা, ডান ডান, সুন্দর। আসেন তাহলে আমরা একটু কাজ করি। আমরা ডিরেক্টলি ম্যাথে ঢুকতেছি। তাহলে আমরা বিসমিল্লাহ বলে ম্যাথে ঢুকি।
বিসমিল্লাহ বলে ম্যাথে ঢুকি চুপচাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসেন একটা বুয়েট 13-14 তে আসে একটা ম্যাথ সলভ করি। বুয়েট 13-14 তে আসে একটা ম্যাথ সলভ করি। আসেন ম্যাথটা কি দিছি একটু দেখি, আগে পড়ি ম্যাথটা পড়ি। নির্দিষ্ট তাপমাত্রায় ও 1 এটিএম চাপে, ভালো করে তাকায়েন, নির্দিষ্ট তাপমাত্রায় ও 1 এটিএম চাপে, একটা সেকেন্ড, আমার এখানে কি ম্যানুয়াল দেওয়া না নাকি অটো দেওয়া? হ্যাঁ ঠিক আছে, ম্যানুয়াল দেওয়া, ওকে। আসেন, নির্দিষ্ট তাপমাত্রায় ও 1 এটিএম চাপে ধূলিকণা মিশ্রিত, ওই যে মনে আছে ধুলা, পাথর, তারপরে হচ্ছে কাচের টুকরা, এরকম পড়ছিলাম না আমরা, মনে আছে কিনা? ওকে, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় ও 1 এটিএম চাপে ধূলিকণা মিশ্রিত গ্যাসের আয়তন 100 ml। এবার খেয়াল করেন, তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ 75% বৃদ্ধি করা হইলে, কি বলছে? তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে? 75% বৃদ্ধি করা হয়েছে। আয়তন হ্রাস পেয়ে 65 ml হয়। ধূলিকণার আয়তন কত? এটা আমি করাবো না, এটা আমি করাবো না, আমরা এরপরে আরেকটা করব, বাট আমি আপনাকে একটু দেখাই রাখলাম, মনোযোগ দিন। এটাই না? হ্যাঁ এটাই তো ম্যাথটা, ঠিক আছে। আসেন তাহলে আমরা কি বলি, আসেন ম্যাথটাতে একটু আগাই। ম্যাথটা কোন সূত্র দিয়ে করব এইটা সবার আগে বোঝার জিনিস, ওকে। আসেন মনোযোগ দিন। এখানে কি বলেছে? এখানে বলেছে তাপমাত্রা অপরিবর্তিত রেখে, দেখেন তো আগে এইটা বুঝেন কিনা, এই তাপমাত্রা অপরিবর্তিত রেখে এইটা বুঝেন কিনা? হ্যাঁ ভাই এটা বুঝছি, তাপমাত্রা অপরিবর্তিত রেখে, মনোযোগ দিন, তাইলেই হবে। তাপমাত্রা অপরিবর্তিত রেখে, তার মানে এটা কোন সূত্র আমাকে বলেন তো একটু, কোন সূত্র বলেন? তাপমাত্রা চেঞ্জ হয় নাই, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের বয়েলকে ইন্ডিকেট করতেছে। এবার আসেন আমরা দেখি, এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল প্রেসার, তার মানে এটাকে আমরা P1 বলতে পারি কিনা? P1 বলতে পারি কিনা? ইয়েস ভাই P1 বলতে পারি। তাহলে P1 কত? P1 হচ্ছে 1 এটিএম। P2 কত? P2 বলছে চাপ 75% বৃদ্ধি করা হয়েছে, দেখেন 75% করা হয়েছে আর 75% বৃদ্ধি করা হয়েছে, মধ্যে পার্থক্য আছে কিন্তু, ওকে। তাহলে P2 কত হবে? আগে ছিল কত? 1, এখন কি করছে? 1 এর থেকে আবার 75% বৃদ্ধি করছে, মানে 1 এর 75% আর দিচ্ছি না, 75%। বোঝা গেছে কিনা? তার মানে এটা কত আসবে? 1.75 এটিএম। এই এটা কি হিসাব করতে পারি নাকি পারি না? আমার মনে হয় পারবো, ওকে পারবো। এবার আসেন, এবার আগের আয়তন কত বলছে? 100 ml, আর পরের আয়তন হ্রাস পেয়ে বলছে 65 ml। খেয়াল করেন আমরা কি পড়াইছিলাম কিনা যে ভাইয়া ভি ধূলিকণা আর ভি গ্যাস এইটা সহ কত? এটা সহ হচ্ছে 100। তাহলে আমাদের শুধু ভি গ্যাস কত হবে? শুধু ভি গ্যাস হবে 100 মাইনাস ভি ধূলিকণা, এরকম ছিল কিনা? এখন ভি ধূলিকণাটাকে আমরা ধরে নেই x, তাহলে ধরি ভি ধূলিকণা এটা কত? x। তাহলে এইবার আমরা বলতে পারি VG1 মানে V1 আর কি কি হবে? 100 মাইনাস x। এটা লেখা যায় কিনা? এই দেখা যাচ্ছে না? আমার মনে হয় দেখা যাবে, ওকে দেখা যাবে। আর V2 কত? V2 কত হবে? 65 মাইনাস x। কত হবে? 65 মাইনাস x। এবার জাস্ট আপনি ইনপুট করেন, V2 মানে আপনি জাস্ট ভ্যালুগুলো বসান, তাহলে উত্তর বের হয়ে যাবে, বুঝছেন? তাহলে এটা কত আসবে? তাড়াতাড়ি বলো অ্যান্সার কত? অ্যান্সার ml এককে আসবে, আসুক তাড়াতাড়ি বলবা কত আসে, তাড়াতাড়ি পোলাপান, ফার্স্ট অ্যান্সার বের করো। আমার কি করে দিতে হবে এটা? এই করাই দিতে হবে, চুপচাপ করাই দিতে হবে এটা, তাড়াতাড়ি বলো। মনে হচ্ছে না করাই দিতে হবে? কত আসে? 18.333। এটা কি ফার্স্ট ম্যাথই আছে? তাহলে 18.33 ml। এবার আমাকে একটু তাড়াতাড়ি বলবা, একদম বলো তাড়াতাড়ি বলো, একদম।
বলো। ফার্স্ট, ভাইয়া পড়ালেখা বেশি করার দরকার নাই, অল্প করবা, যতটুকু করবা ভালো করে করবা, ম্যাথ প্র্যাকটিসগুলো না করলে হবে না। এই চ্যাপ্টারে অনেক টাইপের জটিল ম্যাথ দেওয়া যায়, বাট কেমিস্ট্রিতে কোনো জটিল ম্যাথ আসে না, ফিজিক্সে আসে। সো ওইগুলো আমাদের করতে হবে না, যেগুলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে আছে, যেগুলো গুহ স্যারের বইয়ে আছে স্পেশাল প্রবলেম, ওইগুলো করলে এনাফ, বুঝছো? ডান বাবা? ভাই একটু ধীরে জানাই, বাট এটা তো ধীরেই করাইলাম। কিরে 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 কি কয় এটা? এখন আসো এই সেম ম্যাথটা, বুঝছো, সেম ম্যাথটা আমি একটু আরেকটা ম্যাথ দিয়ে দিই, বুঝছো? লেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 ml, আমি তোমাকে দিয়ে দিচ্ছি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিন পদার্থ সহ গ্যাসের আয়তন 100 ml। এবার বলছে চাপ যদি দ্বিগুণ করা হয়, চাপ দ্বিগুণ করা হলে আয়তন হয় কত? আবার সেম, হ্যাঁ, কঠিন বস্তু সহ আয়তন হয় কত? চাপ যদি দ্বিগুণ করা হয়, কঠিন বস্তু সহ আয়তন হয় হচ্ছে গিয়ে লেটস সে 59.3, 59.3, 59.3 ml। এটার আরেকটু এডিট করে দিই। 54 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত দিলাম এখন? 54 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মানে তাপমাত্রাকে বাড়াইছি, চাপ দ্বিগুণ করা হলে কঠিন পদার্থ সহ আয়তন এত। এখন তোমাকে আমি বললাম কঠিন পদার্থের আয়তন কত? আয়তন হোয়াট? এটা আসছে বুয়েট 6-7-এ। বুয়েট কত তো এটা? 8-9, সরি 8-9। আসো রেফারেন্স সেট করে রাখো, রেফারেন্স সেট করে রাখো, আমি রেফারেন্স ছাড়া পড়াই না, তুমি জানো। আসো মনোযোগ দিও। তাহলে কি বলেছি? 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিন পদার্থ সহ গ্যাসের আয়তন 100 ml। এখন খেয়াল করো, চাপ বাড়ানো হয়েছে, চাপ 2 গুণ করা হয়েছে। চাপ কয় গুণ করা হয়েছে? 2 গুণ করা হয়েছে। তাহলে চাপ বাড়ানো হয়েছে, 2 গুণ করা হয়েছে, মানে কি আগের চাপের চেয়ে 2 গুণ করা হয়েছে, বাড়ানো হয়েছে। তাহলে চাপ যদি বাড়ানো হয়, আয়তন কি হবে? বাড়বে না কমবে? আয়তন কমবে। আয়তন আগে ছিল 100, এখন আয়তন কত? মানে 59.3। এখন তোমাকে বলছে কঠিন পদার্থের আয়তন বের করো, মানে কি বের করতে বলছে? এক্স বের করতে বলছে। আমি এর ম্যাটার ডিটেলসে করাচ্ছি না, বাট এখন বলো তো সূত্র কোনটা হবে? ভাই কেন এই কথাটা বললাম ভালো করে তাকান তো। এখানে টেম্পারেচার কয়টা? টেম্পারেচার কিন্তু 2টা। টেম্পারেচার কয়টা? এখানে 2টা, রাইট? সো আমরা কি করব এখন? আমাদের সূত্রটা কি হবে বলো? P1 V1 বাই T1, P2 V2 বাই T2, P2 V2 বাই T2। এটা হচ্ছে আমাদের সূত্র হবে। ক্লিয়ার কিনা? ওকে, এবার আসেন ভালো করে তাকান, আমরা একটু ডেটাগুলোকে সাইডে করে দিই। ভালো করে তাকাও, ভালো করে তাকাও। তাহলে T1 হচ্ছে কত? 27, মানে 300 কেলভিন। T2 কত? 54 প্লাস 273, 327 কেলভিন। তারপর P1 কত? ভাইয়া P1 জানি না, P1। P2 কত? ভাইয়া দ্বিগুণ করা হয়েছে, 2P1। এবার V1 কত হবে? এই কঠিন পদার্থ সহ বলছে, তার মানে 100 মাইনাস এক্স। আর V2 কত হবে? V2 হবে 59.3 মাইনাস এক্স। এবার জাস্ট এখানে ভ্যালুগুলো ইনপুট করে দাও তাড়াতাড়ি। তাহলে P1 কত? P1। V1 কত? 100 মাইনাস এক্স। T1 কত ভাইয়া? P2 কত? আর P2 কত? V2 কত? এবার এখান থেকে তুমি কি বের করবা? এক্স এর ভ্যালু বের করবা, দ্যাটস ইট। এটাই হচ্ছে তোমার ম্যাথ। অ্যান্সার আসবে ml এ। বলো তাড়াতাড়ি অ্যান্সার বের করো। P1 V1 বাই T1, P2 V2 বাই T2, রাইট? তাড়াতাড়ি। এই পোলাপান, কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
মাঝখানে একদিন বন্ধ দিয়া বুঝছেন আপনাদেরকে নষ্ট করে ফেলছি, মাঝখানে একদিন বন্ধ দিয়া আপনাদেরকে নষ্ট করে ফেলছি। 10.54 নয়, 10.54 নয়, তাহলে আমরা 10.55 ইউজ করলাম। কেমন? এবার বলো ভাইয়া 2 ডান, বলো 2 ডান, তাড়াতাড়ি পোলাপান কথা বলো। দেখা যাচ্ছে সব? আমার মনে হয় দেখা যাবে। বলো। ওকে, ডান ডান, সুন্দর, ভেরি গুড। এবার আসো আরেকটা ছোট্ট জিনিস একটু শিখাই দিই ভাইয়া, হ্যাঁ শিখাই দিই। যদি কখনো এরকম থাকে, আমরা এই ম্যাথ করব, সামনে করব, সামনে আমাদের অনেকগুলো ম্যাথ আসবে, তো তখন করব। যদি দেখো, যদি কখনো মনে করো P1 V1 T1 আছে আর এসটিপিতে তোমাকে ভি বের করতে হবে, এসটিপিতে কি বের করতে হবে? ভি বের করতে হবে। তখন সূত্রটাকে তুমি সাজায় নিবা, বুঝছো? সূত্রটাকে তুমি সাজায় নিবা। সূত্রটা কিভাবে সাজাবা জানো? পি নট ভি নট বাই টি নট, P1 V1 বাই T1। এই সূত্রটা একটু লিখে রাখো, মানে একই সূত্র, বাট যখন আমাদের এসটিপিতে কোনো ম্যাথ বের করতে হয় তখন কি দেখো, ভালো করে তাকাও। এসটিপির পি কিন্তু তুমি জানো 1 ATM, এসটিপির টি কিন্তু তুমি জানো 273 কেলভিন, তাই কি না? সো এসটিপি গুলা বসাইতে গেলে অনেকের প্রবলেম হয়, 1 ধরবো নাকি 2 ধরবো। সো কোশ্চেনে যেগুলো দেওয়া আছে এগুলাকে 1 ধরবা, আর কোশ্চেনে যেগুলো দেওয়া আছে এগুলাকে কি ধরবা? 1 ধরবা, আর এসটিপির গুলাকে নট লিখবা, তাহলে হয়ে যাবে। বুঝা গেছে? ওকে ওকে, এই সূত্রটা একটু নোট করে রাখো। আসো আবার আমরা একটা সুন্দর কনসেপ্টে চলে যাই, একটু লেখো। জলীয় বাষ্প, গ্যাস প্লাস জলীয় বাষ্প, লেখো গ্যাস প্লাস জলীয় বাষ্প, গ্যাস প্লাস জলীয় বাষ্প। আমরা কি করছি? গ্যাস প্লাস কঠিন পদার্থ করছি, রাইট? ধূলিকণা, কাচের টুকরা, তোমার পাথর, মার্বেল, এগুলো করছি না? করছি। এখন দেখো কি দেওয়া আছে? গ্যাস প্লাস জলীয় বাষ্প আছে, গ্যাস প্লাস জলীয় বাষ্প। প্রত্যেকটা টাইপ থেকে আমি যেগুলো যেগুলো লাগবে এই সবগুলো ম্যাথ করাই দিব, টেনশনের কোনো কারণ নাই। আসো আগে বুঝো, আমি ইজি করে দিচ্ছি। 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত মিলিমিটার মার্কারি চাপে 100 ml কোনো গ্যাস পানির উপর সংগ্রহ করা হয়েছে। খেয়াল করে, এতক্ষণ কি ছিল? গ্যাসের সাথে কঠিন পদার্থ, গ্যাসের সাথে মার্বেল, গ্যাসের সাথে কাচের টুকরা। এখন গ্যাসের সাথে দিয়ে দিছে কি? পানি। গ্যাস পানির উপরে সংগ্রহ করা হয়েছে। আচ্ছা, ওই একই পরিমাণ গ্যাস শুষ্ক অবস্থায় এসটিপিতে ওমা 92 ml আয়তন দখল করে। শুষ্ক অবস্থায় মানে শুকনা অবস্থায় এসটিপিতে 92 ml আয়তন দখল করে। আচ্ছা, 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ নির্ণয় করো। এটা আবার কি জিনিস? জানি না, জানি না, না জানলে নাই, কোনো সমস্যা নাই, আমরা ট্রাই করি। আসো আচ্ছা খেয়াল করি, ইজি, মানে একই ম্যাথ। জলীয় বাষ্প মানে পানি। খেয়াল করো, পানির উপর গ্যাস সংগ্রহ করা হয়েছে, পানির উপর গ্যাস সংগ্রহ করা হয়েছে, এইভাবে চিন্তা করো জিনিসটাকে। পানির উপর গ্যাসকে সংগ্রহ করা হয়েছে, সহজভাবে চিন্তা করো। তাহলে গ্যাস যদি পানির উপর সংগ্রহ করা হয়, এই গ্যাসটাকে আমরা নাম দিলাম ভিজা গ্যাস। কি নাম দিলাম? ভিজা গ্যাস। এই গ্যাসটার নাম হচ্ছে ভিজা গ্যাস। তাহলে এবার আমাকে বলো তো, আমরা যে সূত্রগুলা পড়ি, P1 V1 P2 V2, যতগুলো সূত্র পড়ি, এগুলা কার সূত্র? ভিজা গ্যাসের নাকি শুকনা গ্যাসের? ভাইয়া শুকনা গ্যাসের সূত্র। কার সূত্র? শুকনা গ্যাসের সূত্র। ওকে আসো, তাহলে আমি কি বলতে পারি ভাইয়া? শুকনা গ্যাস মানে কি হবে? ভিজা গ্যাস মাইনাস পানি। মানে এই ভিজা গ্যাসটা থেকে তুমি যদি পানিরে বাদ দাও তাহলে শুকনা গ্যাস পাবা। কাহিনীটা ধরতে পারছো? ওকে এবার আসো, বলছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পারদ চাপে 100 ml কোনো গ্যাস পানির উপর সংগ্রহ করা হইলো। 100 ml কোনো গ্যাস পানির উপর সংগ্রহ করা হইলো। কথাটা বুঝো? তার মানে এটা কি শুকনা নাকি ভিজা? ভিজা। শুকনা নাকি ভিজা? ভাইয়া ভিজা। আবার ওই একই পরিমাণ গ্যাস শুষ্ক অবস্থা, মানে শুকনা অবস্থার ভ্যালু দেওয়া আছে। তাহলে আসো আমরা শুকনা গ্যাসের জন্য, শুকনা গ্যাসের জন্য বুঝো, শুকনা গ্যাসের জন্য এসটিপি দেওয়া আছে। কার জন্য? শুকনা গ্যাসের জন্য। কার জন্য? শুকনা গ্যাসের জন্য। তাহলে এসটিপিতে
P1 কত হবে? এসটিপি মানে P1 কত? 760 মিলিমিটার মার্কারি, মানে 1 এটিএম আর কি, 760 মিলিমিটার মার্কারি। ওকে, বা 1 এটিএম দিতে পারো, কোনো প্যারা নাই, 760ই দিই, কোনো সমস্যা। T1 কত বলো তো? T1 কত? এসটিপিতে T1 কত ভাইয়া? 273 কেলভিন। আর ওরা বলছে শুকনা গ্যাস 92 ml। এখন যেহেতু এসটিপি, তাই আমরা এই জিনিসটাকে একটু সহজ করে দিই। আসো, হ্যাঁ, এই খেয়াল করো, মনোযোগ দিও, আমরা এই জিনিসটাকে একটু সহজ করে দিই। এসটিপি বলছি যেহেতু, আমরা এইটাকে নট করে ধরি। আসো, এখন ভালো করে তাকাও, শুকনা গ্যাসের জন্য তোমারে কি কি দিয়ে দিছে ভাই? 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে দিছে। ওকে, আমাকে দিয়ে দিছে T2 T1 15 ডিগ্রি, মানে 15 প্লাস 273, মানে 288 আর কি। আয়তন দিয়ে দিছে 100 ml। আর ভাইয়া পারদ চাপ দিয়ে দিছে। এখন চাপ তো ভাইয়া জলীয় বাষ্প সহ, মানে এটা তো ভিজা গ্যাসের চাপ। এটা কার চাপ? এটা ভিজা গ্যাসের চাপ। এটা কার চাপ? এটা ভিজা গ্যাসের চাপ। তাহলে আমরা কি ভিজা গ্যাসের চাপ ইউজ করবো না শুকনা গ্যাসের চাপ ইউজ করব? এই কথা বলো পোলাপান, দেখা যাচ্ছে? আমার মনে হয় দেখা যাবে। ওকে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তাহলে ভালো করে তাকাও, আমার দরকার কি? আমার দরকার শুকনা গ্যাস। তাহলে ভিজা গ্যাসের চাপ দেওয়া আছে কত? ভিজা গ্যাসের চাপ দেওয়া আছে 750 মাইনাস পানির চাপ কত, মানে জলীয় বাষ্পের চাপ কত, ধরলাম x। তাহলে এখন আমার কাজ শেষ। P1 হবে 750 মাইনাস x। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে ম্যাথটা কমপ্লিট করা। তাহলে P1 V1 বাই T1, ওই যে P0 V0 বাই T0। তুমি কি বের করবা? তুমি বের করবা হচ্ছে আমাদের এই যে এখান থেকে x এর ভ্যালুটা বের করবা, সোজা হিসাব। তাহলে 750 মাইনাস x, V1 কত? V1 হচ্ছে 100 ml, T1 কত? 288, 273, 92 আর 760। দেখো এটা মিলিমিটার মার্কারিতেই আছে, তাই আর চেঞ্জ করতে হচ্ছে না। এবার x, এত মিলিমিটার মার্কারি চাপ। জাস্ট পার্থক্যটা কোন জায়গায় ধরতে পারছো? ওই যে মার্বেল, কঠিন পদার্থ, ওই ম্যাথগুলা কি দিয়ে করতে হয়? আয়তন দিয়ে করতে হয়। আর গ্যাস প্লাস জলীয় বাষ্প, এই জিনিসটা কি দিয়ে করতে হবে? এই ম্যাথটা করতে হবে চাপ দিয়ে। কি দিয়ে করতে হবে? চাপ দিয়ে। দ্যাটস ইট, মানে চাপ থেকে বিয়োগ করতে হবে। ওই যে কঠিন পদার্থ, ধূলিকণা, মার্বেল, এগুলা কি করতে হয়? আয়তন থেকে x বিয়োগ করতে হয়। আর যখন জলীয় বাষ্প দেওয়া থাকবে তখন কি করতে হবে? তখন চাপ থেকে বিয়োগ করতে হবে। এই যে আমরা চাপ থেকে বিয়োগ করলাম, বুঝা গেছে কিনা? কনসেপ্ট সেম, ম্যাথ সেম, জাস্ট একটা আলাদা টাইপ। ওকে, তো আমাকে একটু তাড়াতাড়ি বলবা ভাইয়া এই অ্যান্সার কত আসে? অ্যান্সার দেওয়া আছে 12.38 আসবে। দেখো 12.38 আসে কিনা, তাড়াতাড়ি পোলাপান কথা বলো। আমার তো চার্জ শেষ, তাড়াতাড়ি। আমার মনে হয় ঠিকঠাক আছে, দেখা যাচ্ছে সবকিছু। ওকে, বলো সেম ম্যাথ, মানে ওই যে কঠিন পদার্থ, মার্বেল, ধূলিকণা, এই টাইপের ম্যাথ দিলে কি করবা বলো? ওই যে কঠিন পদার্থ, মার্বেল, কাচের টুকরা, ধূলিকণা, এগুলো করলে ভি মাইনাস এক্স দিয়ে ম্যাথ করতে হয়। আর যখন জলীয় বাষ্প দিবে তখন কি করতে হবে? জলীয় বাষ্প দিলে পি মাইনাস এক্স করতে হবে, মানে চাপ মাইনাস এক্স করতে হবে, এন্ড এক্স বের করবা। এটা হচ্ছে ফর্মুলাটা, বুঝছো? বলো ভাইয়া, বুঝছো নাকি বুঝো নাই? তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি বলো। আসো, তাহলে দেখো প্রথমে তোমাকে ভিজা গ্যাস দিয়ে দিছে। ভাই ভিজা গ্যাস কেমনে বুঝলাম? দেখো পানির উপর সংগ্রহ করা হয়েছে, পানির উপর সংগ্রহ করা হয়েছে ভিজা গ্যাসটা, মানে গ্যাসটা ভিজা কেমনে বুঝলা? এই গ্যাসটাকে পানির উপর সংগ্রহ করা হয়েছে। তাহলে গ্যাসের একটা চাপ আছে আর পানির একটা চাপ আছে, ওই পানির চাপটা বের করতে বলছে। তাহলে আমরা যদি এই ভিজা গ্যাস থেকে পানিটা বাদ দিই তাহলে তো শুকনা গ্যাসটা পাবো। ভিজা গ্যাস থেকে পানিটা বাদ দিলে কি পাবো? শুকনা গ্যাসটা পাবো। তাহলে শুকনা গ্যাস
ইকুয়াল হবে ভিজা গ্যাস মাইনাস পানি। তাহলে ভিজা গ্যাসের চাপ মাইনাস পানির চাপ, এটাই হবে কি শুকনা গ্যাসের চাপ। এন্ড তোমাকে ম্যাথ করতে হবে কি দিয়া, শুকনা গ্যাস দিয়া ম্যাথ করতে হবে। তাহলে শুকনা গ্যাসের চাপটা বসাইলাম, দ্যাটস ইট, আর কিছু না। ওকে বাবা, যে বুঝাইতে বলছো আরেকবার তারা কিন্তু বুঝাই দিছি। এই যে বুঝাইতে বলছো আরেকবার বুঝাই দিছি কিন্তু। ওকে আসো এবার আবার বেলুনের ম্যাথ, ভালো করে তাকায়ো। এসটিপিতে এত মিটার ব্যাসের একটি বেলুন হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ করতে হবে। ওকে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 মিটার কিউব আয়তনের একটি সিলিন্ডারে 2000 কিলো প্যাসকেল চাপে হাইড্রোজেন গ্যাস ভর্তি আছে। ওই গ্যাস দ্বারা কতটি বেলুন ভর্তি করা যাবে? বলছিলাম এই ম্যাথ করাইছিলাম, বাট এখন কিন্তু সেম ম্যাথগুলোই P1 V1 বাই T1 দিয়ে করতে হবে। P1 V1 বাই T1 দিয়ে করতে হবে। আসো মনোযোগ দিও, ভালো করে তাকাও, ভালো করে তাকাও। তোমারে কি দিয়ে দিছে দেখো তো, তোমাকে কি দিয়ে দিছে ভাইয়া? 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে টেম্পারেচার দিয়ে দিছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 300 কেলভিন। এই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, যা মন চাই হোক। V1 দিয়ে দিছে 1 মিটার কিউব, আচ্ছা থাকুক না 1 মিটার কিউবে। আর চাপ দিয়ে দিছে P1 দিয়ে দিছে 2000 কিলো প্যাসকেল। 2000 কিলো প্যাসকেল দিছে, তো আমরা এটাকে মিটার কিউবে নিয়ে মানে প্যাসকেলে নিয়ে যাব, বুঝছো? কিলো প্যাসকেল দিছে, আমরা এটাকে প্যাসকেলে নিয়ে যাচ্ছি। কেন প্যাসকেল? মানে নিউটন পার মিটার স্কয়ার। সো এখানে মিটার মিটার কাটাকাটি যাবে, দেখা যাচ্ছে? এই ভাইয়া ভালো করে বুঝো, প্যাসকেলে নিয়ে গেলাম কেন? মানে এটা হচ্ছে ফিজিক্সের এসআই ইউনিটের মতো আর কি। এরপরে এখন আছে কোন অবস্থায়? এসটিপিতে আছে। তাহলে এসটিপির ক্ষেত্রে P1 কত ভাইয়া? কিলো প্যাসকেলে, প্যাসকেলে কত হয় বলো? 101 325 প্যাসকেল, রাইট? পড়ছি আমরা। T1 কত? T1 হচ্ছে 273 কেলভিন, পড়ছি আমরা। আর আমরা এসটিপিতে কি বের করব? ভি বের করব। ওকে, খেয়াল করো ভালো করে। এই টেম্পারেচারে হাইড্রোজেন গ্যাসের বর্তমান অবস্থায় আছে, এন্ড তোমারে ভর্তি করতে বলছে কোন অবস্থায়? এসটিপিতে ভর্তি করতে বলছে। তাহলে আমি যখন এই যে তাপ আর তাপমাত্রা আর চাপে যখন চেঞ্জ আসবে, তখন কি আমার আয়তনটা কাউন্ট করতে হবে। তাহলে আমরা আয়তনটা আগে কাউন্ট করব তাড়াতাড়ি। P0 V0 বাই T0, P1 V1 বাই T1। তাহলে তুমি এখান থেকে কি বের করবা? V0 বের করবা। দেখো সূত্রটা এখন সহজ হয়ে গেছে। কেন? কারণ আমার বসানো এখন সুবিধা, তাই না? তাহলে আসো, এবার P1 V1, P1 V1 কত? P1 কত? এই যে এখন আমি এখানের দিকে তাকাইলে বুঝে যাব। V1 কত? 1 মিটার কিউব, থাকুক। T0 কত? T0 273। T1 কত বাবা? T1 273, T1 রাইট। T1 কত? 300 কেলভিন। V0টা বের করো ভাইয়া, তাড়াতাড়ি V0 বের করো। এইখান থেকে V0 বের করো তাড়াতাড়ি। কত আসে একটু V0 বের করবা তাড়াতাড়ি। দেখা যাচ্ছে? আমার মনে হয় দেখা যাবে। V0 মানে ভি এর একক কি আসবে? ভি মানে আয়তন, আয়তনের একক কিসে আসবে? মিটার কিউবে আসবে। তাড়াতাড়ি সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যারা এখনো আসে নাই। নবাবজাদা, এই যারা নবাবজাদা আছেন তারা একটু তাড়াতাড়ি আসেন। তাড়াতাড়ি 17.96। ওকে, 17.96 মিটার কিউব। আচ্ছা ফাইন, ভালো করে তাকাও। তোমারে কি পড়াইছিলাম বলো? এবার বলো, বেলুন ফুলাইতে হবে কি দিয়ে? বেলুন ফুলাইতে হবে কি দিয়ে? ডেল ভি দিয়ে, মনে আছে কিনা? বেলুন ফুলাইতে হবে কি দিয়ে? ডেল ভি দিয়ে। দেখো তোমাকে যদি বলা হয় সমস্ত গ্যাসের সমস্ত আয়তন দিয়ে তুমি বেলুন ফুলাবা, তখন ডেল ভি লাগে না। বাট যখন তোমাকে টেম্পারেচার আর চাপ চেঞ্জ করে দিবে, তার মানে কি ভি এর চেঞ্জ আসবে না। ওই চেঞ্জটা দিয়ে কি করতে হয়? চেঞ্জটা দিয়ে অলরেডি তো তোমার কি আগে, এই যে দেখো আগে 1 মিটার কিউব ছিল, তাহলে চেঞ্জটা কতটুকু হয়েছে ওইটা দিয়ে বেলুন ফুলাইতে হবে। তাহলে ডেল ভি কত বাবা? ডেল ভি কত রে? ডেল ভি আগে ছিল কত? আগে ছিল হচ্ছে 1।
এখন হচ্ছে 17.96। কেন ভাইয়া 17.96 আগে দিলেন কেন? খেয়াল করো ভাইয়া, তোমার আগে চাপ ছিল কত, এই যে তোমার কি বলে 2000 কিলো প্যাসকেল, এখন চাপ কত 101.325 কিলো প্যাসকেল। তার মানে চাপ কমছে, তাহলে আয়তন বাড়বে না, তাহলে V2 মাইনাস V1 হবে। তাহলে এখান থেকে অ্যান্সার কত আসবে? 16.96 মিটার কিউব আসবে। ওকে ডান। এবার ম্যাথ করতে হবে কি দিয়ে? ম্যাথ করতে হবে ডেল ভি দিয়ে। তাহলে এবার বেলুনের সংখ্যা কি আসবে বলো? আমরা এই ম্যাথ করছি কিন্তু বয়েল দিয়ে ম্যাথ করছি। এখন কি করব? 16.96 বাই ওই যে বেলুনের আয়তন 4/3 পাই আর কিউব। এখানে ব্যাস দেওয়া আছে, দ্যাট মিন্স 2r দেওয়া আছে। 2r কত দেওয়া আছে? 1.004 দেওয়া আছে। তাহলে আর কত হবে? 1.004/2। আর কত হবে? আর হবে হচ্ছে 1.004/2, রাইট? ব্যাস দেওয়া ছিল, তাহলে 1.004 এটা হবে অ্যান্সার। এখান থেকে অ্যান্সার বেরোবে। বলো কত আসে? পোলাপান কথা বলো, দেখা যাচ্ছে? আই গেস দেখা যাবে। তাড়াতাড়ি। এই ম্যাথ কিন্তু আগেই করাইছি, এই ম্যাথ কিন্তু আগে করানো হয়েছে। কোন জায়গায় করানো হয়েছে? বয়েলের সূত্রে করানো হয়েছে। বাট এখন আমরা কি সমন্বয় সূত্রদের ম্যাথ প্র্যাকটিস করতেছি। সমন্বয় সূত্র দিয়া আবার এই ম্যাথটা করতে হবে। কত আসে অ্যান্সার? 32 বললো না? হ্যাঁ 32। ওকে 32 আসবে। তাহলে আমি একটু আরেকবার রিক্যাপ করতেছি। দেখো এখানে কি বলেছে, সিলিন্ডারের বর্তমান অবস্থা কি? 2000 কিলো প্যাসকেল চাপ আছে এটাতে, আয়তন দেওয়া আছে, গ্যাসের আয়তনটা দেওয়া আছে কতটুকু? 1 মিটার কিউব। আর কতটুকু চাপে আছে গ্যাসটা? 2000 কিলো প্যাসকেল চাপে আছে। আর টেম্পারেচার কত? 27°C তাপমাত্রা। এখন খেয়াল করো ভালো করে, ওরা বলছে এসটিপিতে নিতে, তার মানে মনোযোগ দিও, তাহলে তোমাকে এখন তাপমাত্রা কমাইতে বলছে, এসটিপিতে নিতে বলছে। আবার চাপ দিছে কমায়া 20 কিলো প্যাসকেল থেকে এখন কত কিলো প্যাসকেলে যেতে হবে? 131-325 কিলো প্যাসকেলে যেতে হবে। তাহলে তাপমাত্রা আর চাপ যখন কমে যাবে তখন কি আয়তনের চেঞ্জ আসবে না? আয়তনের চেঞ্জ আসবে। আয়তন কি আর ওইটা থাকবে নাকি আয়তনের চেঞ্জ আসবে? চেঞ্জ আসবে। তাহলে কতটুকু চেঞ্জ হলো আয়তন? আয়তন এখন এইটা। এন্ড তোমারে বলছে এবার এটা দিয়ে কি করতে? বেলুন ফুলাইতে। সো এই আয়তনটা দিয়ে আমরা এখন বেলুন ফুলাইতে হবে। বেলুনের আয়তন দেওয়া আছে কত? বেলুন আয়তন দেওয়া আছে 4/3 পাই আর কিউব বেলুনের আয়তন। তাহলে বেলুনের আয়তন জানো, টোটাল আয়তন জানো গ্যাসের, তাহলে সংখ্যা কেমনে বের করবা? ঐকিক নিয়ম দিয়ে করবা। শেষ? বুঝা গেছে কিনা? শেষ। বলো এই রিক্যাপ করে দিছি কিন্তু ভাইয়া, রিক্যাপ করে দিছি, তাড়াতাড়ি আসো, রিক্যাপ করে দিছি পোলাপান। ওকে কখন ডেল ভি দিয়ে করব, কখন ভি দিয়ে করব? ভি দিয়ে করার ম্যাথ আসবে সামনে, ভি দিয়ে করার ম্যাথ আসবে সামনে, তখন দেখাই দিব, বুঝছো? ওকে আসো এবার। তাহলে এটা আমাদের কয় নাম্বার ম্যাথ গেল বাবা? এটা আমাদের 4 নাম্বার ম্যাথ গেল। কেমন? এটা 4 নাম্বার ম্যাথ গেল। এটা তুমি কইরো। আচ্ছা এটা কে করবে? এটা তুমি করবা। আমরা একটু ট্রাই করি। কি দেওয়া আছে? 0° সিকেরুয়েটে আসছে। এই ম্যাথটা কোন জায়গায় আসছে দেখো, সিকেরুয়েটে আসছে। কি দেওয়া আছে দেখো, 0°C তাপমাত্রা, দ্যাট মিন্স T1 দেওয়া আছে। এত মিলিমিটার মার্কারি চাপে, তার মানে P1 দেওয়া আছে। অক্সিজেনের ঘনত্ব দেওয়া আছে, দ্যাট মিন্স D1 দেওয়া আছে। 23°C তাপমাত্রা, দ্যাট মিন্স এটা আমার T2। 720 মিলিমিটার মার্কারি চাপে, দ্যাট মিন্স এটা আমার P2। অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত হবে? দ্যাট মিন্স এটা D2। তাহলে আমাদের সূত্রটা কি হবে ভাইয়া বলো? সূত্রটা কি হবে? D1 T1 বাই
P1 D2 T2 বাই P2 এন্ড তোমাকে বের করতে বলছে কি, তোমাকে বের করতে বলছে D2। D2 কি হবে, একটু ফাস্ট বলো কত আসবে এখান থেকে অ্যান্সার, এই তাড়াতাড়ি বলো। সিলিন্ডারে ভর বাদ দিতে হবে না বেটা, সিলিন্ডারের আয়তন বাদ দিতে হবে, তাড়াতাড়ি। কত আসে 1.25 গ্রাম পার লিটার, কত আসে দেখো, একজনে বলছে 1.25, ভ্যালু বের করো। তাড়াতাড়ি, হেই তুমি কই থেকে আসো বাবা, 1.25, ওকে তাহলে 1.25 অ্যান্সার। ওকে ডান ডান। এইবার আমরা একটু লুসাক সাহেবের কাছে চলে যাব, লুসাক সাহেবের কাছে চলে যেতে হবে কেন, কারণ ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আছে, লুসাক সাহেবের কাছে আমাদের চলে যেতে হবে। ভালো করে তাকাও, একটা সুন্দর টাইপ আমরা এখন শিখব। মানে দেখো আমাদের বয়েল, চার্লস, চাপিও এই তিনটা পার্টের কিন্তু আমরা আজকে ম্যাথ করতেছি উইথ সমন্বয়, সমন্বয় তো করলাম এতক্ষণ P1 V1 T1 P2 V2 T2 বা D1 T1 P1 D2 D2 P2, রাইট। সো আমরা কি করব, আমরা এখন চার্লসের মানে সরি গেলুসাকের যে সূত্র আছে চাপীয় সূত্র, চাপীয় সূত্র একটা সুন্দর টাইপ আছে, সেটা হচ্ছে সিলিন্ডার, লেখো একটু টাইপটা লেখো, হ্যাঁ টাইপটা লেখো, সেটা হচ্ছে সিলিন্ডার গলবে নাকি ফাটবে। গলবে নাকি বিস্ফোরিত হবে, কি বলেছি, গলবে নাকি বিস্ফোরিত হবে, সিলিন্ডার গলবে নাকি বিস্ফোরিত হবে। ওকে আসো মনোযোগ দিও, ভালো করে বুঝো, এখানে প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। লেটস সে আমরা একটা সিলিন্ডার কল্পনা করি এন্ড এটার কি চাপ দেওয়া থাকবে, এটার কি বলতো একটা টেম্পারেচার দেওয়া থাকবে। আচ্ছা একটু বুঝো, এই সিলিন্ডারের গায়ে দুইটা আলাদা ডেটা দেওয়া থাকবে, এই সিলিন্ডারের গায়ে কি দেওয়া থাকবে, সিলিন্ডারের গায়ে থাকবে এই সিলিন্ডারটা সর্বোচ্চ কতটুকু চাপ সহ্য করতে পারে, তাহলে কি দেওয়া থাকবে, চাপ সহ্য ক্ষমতা। আর এই সিলিন্ডারটা কতটুকু টেম্পারেচার সহ্য করতে পারে, দ্যাট মিন্স মেল্টিং টেম্পারেচার দেওয়া থাকবে, গলনাঙ্ক। তাহলে একটা সিলিন্ডারে চাপ আর তাপমাত্রা তো বেসিক জিনিস, আর সিলিন্ডারের গায়ে দুটা জিনিস দেওয়া থাকবে, একটা হচ্ছে চাপ সহ্য ক্ষমতা আর একটা হচ্ছে গলনাঙ্ক, একটা হচ্ছে চাপ সহ্য ক্ষমতা আর একটা হচ্ছে গলনাঙ্ক। ওকে ফাইন, আসো মনোযোগ দিও, এখন ভালো করে তাকাও, দরকারি আলোচনা লেখো। ভাইয়া প্রথম প্রশ্ন হচ্ছে গলবে কিনা, গলবে কিনা। ওকে আসো মনোযোগ দিও, গলবে কিনা, গলবে কিনা কি দেখো, যখন গলবে কিনা জিজ্ঞাসা করবে দ্যাট মিন্স আমি আসলে কি বের করব, T2 ইকুয়াল হোয়াট বের করব, T2 ইকুয়াল হোয়াট বের করব। তাহলে ভাইয়া T1 কই, P1 কই, P1 আর T1 প্রশ্নে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া থাকবে, তাহলে আর সূত্রের ভিতরে থাকে কি P2, P2 কোনটা, এখন P2 হবে চাপ সহ্য ক্ষমতা। বুঝা গেছে, একটু মনোযোগ দিও ভাইয়া। আমি যদি এইখান থেকে T2টা বের করি, T2 বের করে দেখব গলনাঙ্কের সাথে মিলায়া, গলনাঙ্কের চেয়ে যদি বেশি হয়, T2 যদি গলনাঙ্ক থেকে বেশি হয় তাহলে কি, তাহলে গলবে। আর T2 যদি
গলনাঙ্ক থেকে কম হয় তাহলে গলবে না। বুঝা গেছে? শেষ। আবার মনোযোগ দিও। আমাকে যদি জিজ্ঞাসা করে ভাইয়া ফাটবে কিনা, মানে বিস্ফোরিত হবে কিনা, ফাটবে কিনা মানে বিস্ফোরিত হবে কিনা, তখন আমি কি বের করব? তখন আমি বের করব হচ্ছে P2। কি বের করব? P2। প্রশ্নে কি দেওয়া আছে? P1, প্রশ্নে দেওয়া আছে T1 আর T2। এই যে T2 হচ্ছে আমার গলনাঙ্ক। তখন আমরা P2 যেহেতু বের করব তাই T2 গলনাঙ্ক ধরব। এরপরের কাজ কি? এরপরে কম্পারিজনের কাজ। কম্পেয়ার কার সাথে করব বলো? এবার P2 যদি চাপ সহ্য ক্ষমতা থেকে কি হয় বলো তো? বড় হয়, তাহলে এটা ফেটে যাবে। আর যদি P2 চাপ সহ্য ক্ষমতা থেকে ছোট হয় তাহলে ফাটবে না। আরেকটা জিনিস বলে দিই, যে কোনো একটা হবে, হয় ফাটবে না হলে গলবে, হয় ফাটবে না হলে গলবে। খেয়াল করো, যদি না গলে এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে ফেটে যাবে, ফাটবে মানে বিস্ফোরিত হবে। আর যদি না ফাটে এটা মানে কি জানো? এটা গলে যাবে। ওকে, এটা গলে যাবে। যাই হোক, আমরা ম্যাথ করব, ম্যাথ করলে বুঝে যাবো। এটা হচ্ছে আমাদের থিওরি। ওকে, এই থিওরি থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সিকিউতেও আসে, বুয়েট ভর্তি পরীক্ষাতেও আসে। তো এখন আমাকে বলো আগে ভাইয়া থিওরি ডান, দেন আমরা ম্যাথ করব। তাড়াতাড়ি, সমান হবে না, বলো ডান এতটুকু, তাড়াতাড়ি। একটু সুন্দর করে আগে নোট করো। হ্যাঁ, সুন্দর করে আগে নোট করো। এই তাড়াতাড়ি, দেখা যাচ্ছে? আমার মনে দেখা যাবে। ফার্স্ট ওকে, ডান ডান। এই সুন্দর করে নোট করেন, আমরা ম্যাথ করলে এটা অটোমেটিক বুঝে যাবেন, বুঝছেন? ম্যাথ করলে অটোমেটিক বুঝে যাবেন। আসেন আমরা ডিরেক্টলি বুয়েটের ম্যাথে ঢুকি। এটা বুয়েট 18-19 আসছে। কোন জায়গায় আসছে? বুয়েট 18-19 আসছে। ওকে, আসেন ভালো করে তাকাও। একটি লৌহ সিলিন্ডার এত কিলোপ্যাসকেল চাপে এবং এত কেলভিন তাপমাত্রায় হিলিয়াম গ্যাস ভর্তি আছে। ওকে ওকে, তাহলে এই লৌহ সিলিন্ডার এত কিলোপ্যাসকেল চাপে এত কেলভিন তাপমাত্রায় হিলিয়াম গ্যাস ভর্তি আছে। ওকে, সিলিন্ডারটি এত কিলোপ্যাসকেল চাপ গ্রহণ করতে পারে, এই যে ভালো করে তাকাও, এবং গলনাঙ্ক 1800 কেলভিন। গলনাঙ্ক কত ভাই? কেমিস্ট্রিতে ম্যাথ কখনো পেঁচাবে না, মানে পরিবেশ রসায়নে ম্যাথে পেঁচাবে না, টেনশন নাই। সিলিন্ডারটির গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে? সিলিন্ডারটি গলে যাবে নাকি বিস্ফোরিত হবে? ব্যাপারটা কি ধরতে পারছো? তাহলে সিলিন্ডারটির গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে? ওরা জিজ্ঞাসা করছে কি তোমার গ্যাসের চাপ কত হবে, P2 জিজ্ঞাসা করছে। ওকে, তাহলে আমরা কি জানি? P1 কত হবে ভাইয়া বলো? P1 250 কিলোপ্যাসকেল। T1 কত? 300 কেলভিন। গলনাঙ্ক তাপমাত্রা মানে T2 কত? 1800 কেলভিন। আর এইটা আপাতত দরকার নাই, কেন? আমরা P2 বের করব এখন। হ্যাঁ, P2 বের করব। তাহলে P2 কত আসে একটু তাড়াতাড়ি বের করো। এই একটু তাড়াতাড়ি বের করো। এটা হচ্ছে আমাদের সূত্র। এবার P1 কত? 250। T2 কত? T1 কত? কত আসে এখান থেকে? এই বেটা মুখে মুখে কর।
মুখে মুখে করেন 1500 আসবে, রাইট? তিনশো 1800 মানে 6, 6 দুগুণা 12, 5 6 30, 1500 কিলো প্যাসকেল। এখন আমাকে বলো ভাইয়া চাপ সহ্য ক্ষমতা কত? এই চাপ কত, চাপ সহ্য ক্ষমতা কত? 1000 কিলো প্যাসকেল। তাহলে চাপ সহ্য ক্ষমতা থেকে এটা কি বেশি না কম? এই P2 হচ্ছে বেশি চাপ সহ্য ক্ষমতা থেকে। তাহলে কি হবে? এই ফাইটটা যায়, সিলিন্ডারটা ফাইটটা যায়। ওকে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া। আচ্ছা, এই বাই দ্য ওয়ে, আমি তো বিবাহিত, আমার বাড়ির সামনে দিয়ে বউ নিয়ে গেলে কি? ওকে, যাই হোক, আসেন। এইটা হচ্ছে গিয়ে কি আমাদের বুয়েট 18-19 আসা ম্যাথ, মানে এটা বিস্ফোরিত হবে। ওকে, তাড়াতাড়ি। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার ম্যাথ বাবা? এটা 5 নাম্বার ম্যাথ। এই ম্যাথের দিন কিন্তু ভাইয়া আমার মুড অন্যরকম থাকে। ওকে, থিওরির দিন মুড একরকম, ম্যাথের দিন মুড একরকম, এটা আপনারা খুব ভালো করে জানেন। ওকে, সো ম্যাথের দিন মুড ভালো থাকে, আশা করি আপনারাও মুডটা ভালো রাখবেন। ওকে, তাড়াতাড়ি। এই দেখা যাচ্ছে আমার আসলে ডিভাইসটাতে চার্জ নেই, আমি কমেন্ট করতে পারছি না। ওকে, ডান বাবা, ডান। এই মমতাজের আরেকটা গান আমার দাদির খুব ফেভারিট ছিল, আমার হুট করে মনে হয়েছে। ওই যে গানটার সুর মনে পড়তেছে না। আরে কোকিল কোকিল, কোকিলের একটা গান নাকি, শালিক না কোকিলের একটা গান, রাইট? গানটার সুরটা মনে করতেছে না, এটা আমার দাদির খুব ফেভারিট একটা গান ছিল। ওকে, ঘুম ভাঙায় গেল রে। আসেন এবার সেম ম্যাথ আমরা একটু এটা করব। এই এটা তুমি করবা, এটা তুমি করবা। আচ্ছা আগে এটা করি আগে, হ্যাঁ, তারপরটা পরে দেখতেছি। 6 নাম্বার, আসো। তাহলে একটি সেফটি ভালভ যুক্ত জ্বালানি গ্যাসের সিলিন্ডার, সেফটি ভালভ মানে কি, যে উপরের মনে করো মুখটা, লেটস সে মুখটা, সেফটি ভালভ যুক্ত জ্বালানি গ্যাসের সিলিন্ডারে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত চাপে মিথেন গ্যাস ভর্তি আছে। আচ্ছা ঠিক আছে, থাকতেই পারে। আচ্ছা, ভেতরের গ্যাসের চাপ এর বেশি হলে সেফটি ভালভটি খুলে যাবে। তার মানে এই দেখো, ওরা কিন্তু তোমাকে এখানে সতর্ক করে দিছে, ভিতরে গ্যাসের চাপ কত বেশি হলে, কত হইলে খুলে যাবে, এর বেশি হলে সেফটি ভালভটি খুলে যাবে। ওই গ্যাস ভর্তি সিলিন্ডারটিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটন্ত পানিতে রাখলে সেফটি ভালভ খুলবে কিনা? ভাই কমন সেন্স দেখো, গরম পানিতে রাখছো, দ্যাট মিন্স তাপমাত্রা বাড়াচ্ছ, তাহলে গ্যাসগুলো কি লাফালাফি শুরু করবে। গ্যাসগুলো লাফালাফি করলে কি তোমার এখানে সেফটি ভালভটা খোলার ট্রাই হবে, রাইট? একটা ট্রাই হবে। এখন কথা হচ্ছে খুলবে কি খুলবে না, ওইটা জিজ্ঞাসা করছে। দ্যাট মিন্স তুমি আসলে এখান থেকে বের করবা কি ভাইয়া? এই তুমি বের করবা কি? তুমি P2 বের করবা, রাইট? তাহলে দেখো আসো আমরা ভ্যালুগুলো একটু বসাই দিই। P1 কত দেওয়া আছে? 0.99। এটা কি এটিএম ধরে নাও, কিছু দেয় নাই, এটিএম ধরে নাও। টেম্পারেচার কত দেওয়া আছে? 23 ডিগ্রি সেন্টিগ্রেড। 23 মানে কত রে? এই 27 মানে 300, তাহলে 23 মানে কত? 296 কেলভিন। আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটাইতেছে, মানে ফুটন্ত পানিতে রাখছে, তাহলে T2 কত হবে? 373। এটা কিন্তু সিকিউতে আসে, হ্যাঁ, এটা সিকিউর প্রবলেম। আর হোয়াট অ্যাবাউট P2? আসো P2 বের করি। P2 কি হবে? P1 T1 T2। তাহলে P1 কত? তাড়াতাড়ি, তোমার কাছে ম্যাথগুলো সহজ মনে হচ্ছে, অ্যাকচুয়ালি ম্যাথগুলো সহজ। ফিজিক্সে যেই পেঁচানোগুলো থাকে ম্যাথে, মানে কেমিস্ট্রিতে কিন্তু এই পেঁচানোগুলো নাই, বুঝছো? সো হুদাই তোমার পেরেশানি দিয়ে আমার লাভ নাই। T1 কত জানি? 296। তাহলে এখান থেকে কি আসবে বলো তাড়াতাড়ি। এই হুট করে আবার ফা এলো কই থেকে? এই ফা এলো কই থেকে? কি হয়েছে বুঝি নাই। ওকে, তাড়াতাড়ি বলো।
ওকে, আসো। কত আসে? না, এটা আসলে অ্যাকচুয়ালি এটিএম, বুঝছো? ম্যাথটা আমি করাইছি আগে, সো ওই সেন্সে আমার মাথায় আছে ম্যাথটা এটিএম। বুঝা গেছে? কত আসে? 1.24 এটিএম। ওকে, এখন তোমাকে টরে নিতে বলছে, 1000 টর দেওয়া আছে, তাহলে এটারে টরে নাও। টর মানে কিন্তু 700 মিলিমিটার মার্কারি, আমরা বলছিলাম মনে আছে? টর মানে কি? 760 টর। এটা কথা আসল অর্থ কি? 760 মিলিমিটার মার্কারি, মনে আছে? এই টর মানে হচ্ছে মিলিমিটার মার্কারি, টর মানে মিলিমিটার মার্কারি, টর মানে মিলিমিটার মার্কারি, টর মানে মিলিমিটার মার্কারি, টর মানে মিলিমিটার মার্কারি। ওকে ফাইন, আসো ভালো করে তাকাও। তাহলে এটিএম, এটিএম থেকে আমার টরে যেতে হবে, এটিএম থেকে টরে যেতে হবে। তাহলে এটিএম থেকে টরে যাব কেমনে? ওই যে 760। তাহলে কত আসে দেখো, এই কত আসে? 1.24 ইন্টু 760, 942.4 টর। আর সর্বোচ্চ টর কত? 1000 টর। তার মানে এটা কি সেফটি ভালভ কি খুলবে না খুলবে না? খুলবে না। সেফটি ভালভ কি খুলবে না কি খুলবে না? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাইয়া পড়ালেখা কম, বুঝছো? কেমিস্ট্রিতে ম্যাথের ডেন্সিটি কিন্তু কম। আমি চাইলে বহুত ম্যাথ বানাই দিতে পারি ফিজিক্স থেকে ধার নিয়ে, দরকার আছে এখানে? দরকার নাই তো। এগুলো আপনারা আদর্শ গ্যাস গতিতে করবেন। এই চ্যাপ্টারে পণ্ডিত হইতে আপনারা লাখখানিক ম্যাথ করতে হবে না। থিওরি অল্প বুঝলে পুরো ম্যাথই শেষ করতে পারবেন। খালি দেখবেন কেডা স্থির আছে কেডা স্থির নাই। কঠিন ম্যাথও দিব। ওকে, তাড়াতাড়ি বলো, খুলবে না কি খুলবে না? খুলবে না। ফার্স্ট, ওকে, একটু স্লো যান, নোট করতে প্রবলেম হয় ভাই রে ভাই, হুদাই। এই বেটা আমি এনাফ স্লো পড়াচ্ছি, এনাফ স্লো পড়াচ্ছি ভাই। ওকে, এনাফ স্লো পড়াচ্ছি বাবা। আসো, ডান, এতটুকু বলো হইছে? ডান, আসো। এবার আমরা এই যে এই ম্যাথগুলো তুমি করবা। এই যে দেখো, এটা বুয়েট 21-22 প্রিলিতে আসছে, সেম ম্যাথ। এইটা বুয়েট 9-10 রিটেনে আসছিল, তুমি করবা ইজি ম্যাথ। ওকে, ইজি ম্যাথ। এটাও তুমি কইরো, এটা ইজি ম্যাথ, বুয়েট 2-3 আসছিল, মানে আরো 20 বছর আগে। এখন আসো আমরা আবার একটু থিওরিতে ব্যাক করি, আবার একটু থিওরিতে ব্যাক করি। ওকে, আবার একটু থিওরিতে ব্যাক করি। আসো, খেয়াল করো। লেটস সে, এখন মনোযোগ দিও। আমরা বেশ কিছু সূত্র পড়বো এখন। দেখো, আমরা তোমার অলরেডি বলছিলাম ভি সমানুপাতিক পি 1/p, সরি, এটা কোন জায়গা থেকে পড়ছো? বয়েল থেকে পড়ছো। চার্জ থেকে কি পড়ছো বাবা? ভি সমানুপাতিক টি। আরেকটি সূত্র আছে অ্যাভোগাড্রো সূত্র, বুঝছো? অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্রতে বলা হয়েছে মোল সংখ্যা আর আয়তন পরস্পরের সমানুপাতিক। ওইটা দিয়েও আমরা ম্যাথ করব, কোনো সমস্যা নাই, বাট আমরা ইয়া করি আর কি। তাহলে অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে ভি সমানুপাতিক এন, ভি সমানুপাতিক এন, জাস্ট জেনে রাখো আপাতত। অ্যাভোগাড্রো সূত্র কি বলতেছে? মোল সংখ্যা আর আয়তন পরস্পরের সমানুপাতিক। মোল সংখ্যা তুমি যদি অর্ধেক করো, আয়তন যদি অর্ধেক করো, মোল সংখ্যাও অর্ধেক হবে। ব্যাপারটা এরকম। আসো, তাহলে এই তিনটা সূত্র থেকে আমরা কি করব বলো? এই তিনটা সূত্র থেকে আমরা এইভাবে লিখবো, ভি সমানুপাতিক এন টি ডিভাইডেড বাই পি। তাহলে ওই যে দেখো, আমাদের সব কিছু রেডি হয়ে যাচ্ছে, খেয়াল করছো? পিভি পিভি ইকুয়াল এনআরটি। বুঝছো সূত্রটা কেমনে আসে? এই দেখো, সমানুপাতিক চিহ্ন উঠাইলে কি হবে? আর আর মানে কি বলো? আর মানে মোলার গ্যাস ধ্রুবক। আর মানে কি? তাহলে আর নিয়ে অল্প কিছু কথাবার্তা বলি। আমরা অলরেডি ম্যাথের জন্য এটা শিখাই দিচ্ছি, 0.0821
পার মোল, রাইট? এটা আমরা অলরেডি দেখাইছি। আরেকটা জিনিস দেখাইছি, 8.314 জুল পার কেলভিন পার মোল। ম্যাথ করতে গেলে আমাদের আপাতত এই দুটোই লাগতেছে, তাই আমরা আপাতত এই দুটো নিয়ে কাজ করব। আর আর বলতে কি বোঝায় বলো? আর বলতে কি বোঝায়? আর মানে হচ্ছে পিভি বাই এনটি। এই পিভি মানে কি বলো তো? তোমরা অলরেডি পড়ছো, তোমরা ফিজিক্স ক্লাস করতেছো না তাপগতিবিদ্যার। পিভি মানে কি বলো? পিভি মানে কিন্তু আসলে কাজ। পিভি মানে কি বলো তো? কাজ। পিভি মানে কি? পিভি মানে হচ্ছে কাজ। মনে করো তোমাকে আমি বললাম, ওই যে লেটসে একটা সমষ্ণ সিস্টেম দিয়ে বললাম কৃতকাজ নির্ণয় করো, তুমি আসলে অ্যাকচুয়ালি কি করবা? পিভি বের করবা। পিভি মানে আসলে কাজ। এখন পিভি মানে যে কাজ, এটা তোমরা অলরেডি ফিজিক্সে পড়ছো। আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, আমরা একক দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। আসো, পিভি মানে কাজ কেমনে দেখো তো। পি এর একক কি? প্রেশার। প্রেশার মানে কি বলো? নিউটন পার মিটার স্কোয়ার কিনা। ভি মানে কি বলো? ভি মানে মিটার কিউব কিনা। তাহলে মিটার স্কোয়ার মিটার কিউব কাটলে দেখো তো নিউটন মিটার থাকে কিনা। দ্যাট মিনস এটা আসলে জুলকে রিপ্রেজেন্ট করতেছে কিনা। শেষ। তাহলে আমি বলতে পারি পিভি, পিভির এককটা আলটিমেটলি কি আসতেছে? জুল আসতেছে। এখন তুমি এদিকে তাকাইলেও বুঝবা, দেখো জুল, আর এন মানে কি? পার মোল, টি মানে হচ্ছে পার কেলভিন, ওইখান থেকে আসতেছে। বোঝা গেছে কিনা? তাহলে পিভি হচ্ছে তোমার কাজ বোঝায়, এতটুকু জেনে রাখো। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা এইখান থেকে কয়েকটা সূত্র বানাবো। আর কোনো কাজ নেই আমাদের, আমাদের কাজ খুবই অল্প। আমরা এখন সূত্র বানাবো বসে বসে। কেন? এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। আমরা পরের দিন আবার ম্যাথ করব, ম্যাথ করার জন্য আমরা সূত্রগুলো রেডি করব। আসো তাহলে পিভি ইকুয়াল যদি ভাইয়া এনআরটি হয়, দেখো তো আমরা এই সূত্র পড়ছি কিনা ছোটবেলায়? আমরা সূত্র পড়ছি কিনা? পিভি এন ইকুয়াল কি বাবা? ডব্লিউ বাই এম আর টি। একটা সূত্র দিয়ে সব বানানো যাবে। ওকে, তাহলে এইখান থেকে আমি লিখতে পারি ডব্লিউ ইকুয়াল, আচ্ছা এমটাই আসে আসলে, বুঝছো? এমটা আসে, আণবিক ভর বের করতে বলে। তাহলে ডব্লিউ আর টি বাই পিভি, ডব্লিউর দরকার নেই, ডব্লিউ আর টি বাই পিভি। এইটা হচ্ছে আমাদের একটা সূত্র, ডব্লিউ আর টি বাই পিভি। বুঝা গেছে কিনা? ওকে, আবার ভালো করে তাকাও। এই পড়া অল্প, বেশি পড়ার দরকার নেই, অল্প পড়বা। এন ইকুয়াল কি? ভালো করে তাকাও তো, মনোযোগ দিও। আমরা এমটাকে এই সাইডে নিয়ে গেলাম। দেখো তো ভর বাই আয়তন মানে কি? ঘনত্ব কিনা। ভর বাই আয়তন মানে ঘনত্ব। ঘনত্বকে আমরা কেমিস্ট্রিতে কি বলি? ডি বলি। ডি ইকুয়াল পি এম বাই আর টি। ডি ইকুয়াল কি হবে? পি এম বাই আর টি। ডি ইকুয়াল কি হবে? পি এম বাই আর টি। ডি ইকুয়াল কি হবে? পি এম বাই আর টি। বুঝা গেছে কিনা? ডি ইকুয়াল পি এম বাই আর টি। হয়েছে? এবার মনোযোগ দিও, আমাকে একটু বলো ভাইয়া 1 আর 2 ডান, তাড়াতাড়ি বলো 1 2 ডান। তাড়াতাড়ি বলো, এই তাড়াতাড়ি, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ফার্স্ট স্লাইড, স্লাইড কই পাবো ভাই? ভাই ক্যাপশনেই দেওয়া থাকে বাবা, বুঝছো? ক্যাপশনেই দেওয়া থাকে। ক্লাসটা শেষে তুমি আধা ঘন্টা পরে ক্যাপশনটা চেক করো, দেখবা হচ্ছে গিয়ে তোমার ওই ক্যাপশনের নিচেই লেকচার স্লাইড দেওয়া থাকে। তোমরা যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি নাই, কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও। দেখো আমি তোমারে ফ্রিতে পড়াচ্ছি, এটা কিন্তু আসলে ফ্রি ক্লাস না, এটা আমাদের পেইড গ্রুপের ক্লাস। এখন পেইড গ্রুপের ক্লাসে ভাই যেই লেভেলে মানুষ মার্কেটিং করে, কোর্সে ভর্তি হইতে বলে, ভাই এগুলো আমার সাথে যায় না, সিরিয়াসলি বলতেছি। উচিত, এটাই উচিত, মার্কেটিংটা করাই উচিত, বাট এত বেশি আমি পারি না। আমি পড়ানোর মুডে আছি, সো প্লিজ পড়ো। ওকে, আসো। আবার এইখানে মেরে দিই কেমন? সূত্রগুলো এখানেই মেরে দিই কেমন? সরি, মানে মেইন কথাটা কি ভাই বুঝছো?
এখন আর ওই যে ওই বয়সটা নাই যে এই ভাই ভর্তি হও ভর্তি হও ভর্তি হও, এইগুলা বলার বয়স নাই ভাই, বুঝছো? এটা একটা ব্যাপার আছে না। এতদিন ধরে পড়াচ্ছি, যারা জানে বা যাদের কাছে খবর পৌঁছায় যে এনাম ভাই নামক কেউ আছে ভালো পড়ায়, তারা ক্লাস দেখে, তারা ক্লাস দেখে ভর্তি হয়, বুঝা গেছে? সো আমার বলার কিছু নাই, তোমরা যারা ক্লাসটা দেখতেছো, যারা আমাদের সেকেন্ড পেপার ব্যাচে ভর্তি নাই, তারা ভর্তি হইতে পারো। ওকে, আসো এবার আরেকবার। দেখো তো, এই মূল সংখ্যা মানে কি? অনুসংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে আমি এই অনুসংখ্যা ইকুয়াল কি লিখতে পারবো? পিভিএনএ বাই আরটি। বুঝা গেছে কিনা? পিভিএনএ বাই আরটি। বলো এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? পিভিএনএ বাই আরটি, বুঝছো না বুঝো নাই? পিভিএনএ বাই আরটি, এই তিনটা সূত্র দিয়ে মোটামুটি আমাদের কি করতে হবে বলো তো? ম্যাথ করতে হবে। এই তিনটা সূত্র দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। প্রচুর ম্যাথ আসে এইখান থেকে অ্যাডমিশন। আমি তোমাকে বারবার বলছি এটা ফিজিক্স না, ফিজিক্সে অনেক পেঁচানো টেচানো থাকবে, অনেক কিছু অ্যাডটেড করা থাকবে, প্রেশারের ব্যাপার সেপার নিয়ে গ্যাঞ্জাম থাকবে, বাট কেমিস্ট্রিতে এত কোনো গ্যাঞ্জাম নেই। এই চ্যাপ্টারটাকে আমি চাইলে অনেক হাই ক্লাস ম্যাথ দিয়ে সাজাইতে পারি, দরকার নেই, কোনো প্রয়োজন নাই। এক্সট্রা অ্যাডভান্স টাইপের যে ম্যাথগুলো লাগবে ফিজিক্সের সাথে কানেক্টেড, ওইগুলো কি আমরা অ্যাডমিশন ব্যাচের মানে অ্যাডমিশন মানে ক্লাসের সব শেষে লাস্টের দিকে পড়াই, তাই না? বেশি অ্যাডভান্সগুলো একদম সবার লাস্টের দিকে পড়াবো। সো তোমরা দেখবা পুরো প্লে লিস্টটিতে তোমরা পাবা। বাট পরিবেশ রসায়ন শিখতে গেলে তোমাকে অনেক বেশি কঠিন কঠিন ম্যাথ করার দরকার আছে নাকি নাই? নাই। যেগুলো পরীক্ষায় আসে, যেগুলো অ্যাডমিশনে আসে, যেগুলো ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসে, ওইগুলোই করবা, শেষ। আর কোনো কিছু করার দরকার নেই। বুঝা গেছে কথা? একটু একটু তুমি যদি জানো এনাফ, মোর দেন এনাফ। এবার খালি আমরা ম্যাথ করতে থাকবো, এই টপিকগুলোর ম্যাথ করতে থাকবো। এখন বলো বুঝছো নাকি বুঝো নাই? তাড়াতাড়ি। এত এত সূত্র সব উল্টাপাল্টা হয়ে যায়, কেন উল্টাপাল্টা হবে? এই বেটা তুই মনে রাখবি হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি, এই একটা সূত্র মনে রাখবি, বাকিগুলো তো অটোমেটিক হয়ে যাবে। বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে, যে ক্লাস এক নাম্বার ক্লাস করছে সে অটোমেটিক বুঝে যাবে। আর এই অ্যাভোগাড্রো সূত্রটাও করে ফেলেন, অ্যাভোগাড্রো সূত্রটাও করে ফেলো বাবা। এটাও দিয়ে দাও, বুঝছো? তুমি একটা মনে রাখবা, একটা মনে রাখলে বাকি সবগুলো সূত্র হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের কালকের কাজ কি, মানে আমাদের এর পরের দিনের কাজ কি? স্যার সকালের দিকে ক্লাস টাইমটা দেওয়া যায় না? না রে বাবা, সকালের দিকে, বুঝছো? আমি আমার ক্লাস রেকর্ড থাকে, বুঝছো? ক্লাস রেকর্ড টেকর্ড করে তারপরে মানে সকালের বেলা লাইভ ক্লাস। ভাই রোজা রেখা ভাই এত এনার্জি নাই ভাই, বয়স হইতেছে ভাই, আমি এনাফ মোটা মানুষ, ঠিক আছে? আমি এগুলো পারি না। আমি যেটা পারি ভাই, আমি আমার অপারগতা স্বীকার করি, সোজা হিসাব। আমি এই টাইমে ক্লাস নিলে তাও ক্লাস নিতে পারি, সকালবেলা আমি ক্লাস নিতে পারবো না, আমার শরীর দিয়ে মানে আমার শরীর দিয়ে হয় না। আমি তো জিম টিম করি না, মানে খাই দেয় ঘুমাই, বুঝছো? অলস মানুষ। সো আমি অলস মানুষ যেহেতু, আমি আমার সার্ভিসটা ভালো মতো দিতে পারবো না সকালবেলা, এই জন্য আমি তোমাকে রাতে পড়াই। আমি স্বীকার করে নিচ্ছি, এমন না বলবো যে ভাই আমি সকালবেলা অনেক বিজি, না এরকম না। আমি ঘুমাই, আমার কোনো কাজ নেই, আমি ঘুমাই, বুঝছো? এক্স দ্বারা কি বোঝায়? অনুর সংখ্যা, অনুর সংখ্যা, অনুর সংখ্যা। ওকে, অনুর সংখ্যা। ডান বাবা, ডান। তাহলে আজকে আর পড়াবো না, বুঝছো? আজকে আর পড়াবো না, আমি অল্প অল্প করে পড়াবো, যেহেতু রোজার মাস অল্প অল্প করে পড়াবো, ঠিক আছে? তো আজকে আমাদের এতটুকুই থাকবে। আপনারা যারা এই ক্লাসটা করতেছেন, ক্যাপশনটার দিকে একটু খুব ভালো করে মনোযোগ দিয়েন, ক্যাপশনটার দিকে ভালো করে মনোযোগ দিয়েন। আমাদের ফার্স্ট পেপার ব্যাচ, সেকেন্ড পেপার ব্যাচ, আর ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারের যে কম্বো ব্যাচ, তিনটাতেই কিন্তু ডিসকাউন্ট চলতেছে। ফার্স্ট পেপার ব্যাচ 2500 টাকায় আপনি কত দিয়ে কিনতে পারবেন বলেন তো? 2000 টাকা দিয়ে কিনতে পারবেন হয়তো। সেকেন্ড পেপার ব্যাচ 2200 টাকা দিয়ে কিনতে পারবেন। আর কম্বো ব্যাচ, কম্বো ব্যাচ আরো কমে কিনতে পারবেন, বুঝছেন? সো আপনারা যারা আমার কোর্সে মানে আমার পড়া পছন্দ হয় বা আমার দ্বারা আপনার উপকার হয় বলে মনে হয়, আপনারা কিন্তু আমাদের কোর্সে এনরোল করতে পারেন। উপরে লিঙ্ক দেওয়া আছে, ক্যাপশনটা ভালো করে নজর দিয়েন, ক্যাপশনটাতে একটু ভালো করে নজর দিয়েন, কেমন? লিঙ্ক দেওয়া আছে, ক্যাপশনটা দেখেন। আজকে এতটুকুই থাকবে, সবাই দোয়া করেন। পরের ক্লাসে আমরা এই আদর্শ গ্যাসের যে এক্সটেনশনগুলো আছে এগুলো দিয়ে ম্যাথ করব, কেমন?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। কেউ বলার আগেই ছুটি, আরে বেটা কাম আছে। এই বেটা একটু পরে আমার আরো দুইটা রেকর্ড আছে বুঝছো, এই জন্য ছেড়ে দিতেছি, নাহলে আমি এত ভালো মানুষ না বুঝছো। কম্বো বলতে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার একসাথে।